এবার পাবলিক পরীক্ষা অ্যাক্ট 1980 যেটা রয়েছে সেটাকে আমরা কয়েকদিনের মধ্যে এটা লং লিস্টে ভ্যারিয়েন্ট আছে, এটা আমাদের হয়ে যাচ্ছে। অর্থাৎ ওইটাতে মানে 1980 অ্যাক্টে যেটা ক্রাইমের কথা ছিল না সেগুলি ইনক্লুড করা হয়েছে, বা সম্ভবভাবে ক্রাইম করা সেটা ছিল না, বা কেন্দ্র সচিবের অবহেলার কারণে পরীক্ষা বিঘ্নতা করে সেটা ছিল না, এবং পরীক্ষার যে ডেফিনেশন পরীক্ষা বলতে শুধু পাবলিক পরীক্ষা অ্যাক্টিভ দিয়েছিল, ম্যাট্রিক ইন্টারমিডিয়েট অন্যান্য পরীক্ষাগুলো এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল না, সেগুলোকে এটাতে ইনক্লুড করা হয়েছে যাতে করে আমরা এবার পরীক্ষাটি যদি কেউ কোনোরকম দুষ্ট চক্র ক্ষতি সাধন করতে চায় তাদের আইনের আওতায় সুপর্দ করার ব্যবস্থাটি এই আইনের সন্নিবেশিত করা হয়েছে। আসলে আপনার কষ্ট হয় খাতায় লেখা না থাকলে কিভাবে মার্কিং করা হয় এই বিষয়টি কিন্তু আসলে আমার কাছে খুব মানে মনে হচ্ছে নতুন একটা কিছু। আমরা যেটা করছি এবার সেটা হচ্ছে আমাদের বোর্ডগুলো যে খাতা দেখার জন্য এক্সামিনারকে সিলেক্ট করে এবং তাদেরকে টাকা কম দেওয়া হয়, তাতে এমন কোনো পরিসংখ্যান নেই। একজন শিক্ষক 300 খাতা পাশে আছে চ্যানেল পার এটা ইতিপূর্বে কখনো এই বিষয়টাকে দিয়ে দেখা হয়নি। কোন শিক্ষক কঠিন মার্ক দিয়েছেন, কোন শিক্ষক ঠিকমতো কাজ করেননি, কোন শিক্ষক হয়তো বা সময়ের অভাবে পর্দা খাতা দেখিয়েছেন। এই সমস্ত বিষয়গুলিকে আমরা আলোচনায় এনেছি, এনে আমরা প্রত্যেকটি বোর্ডে কিছু কিছু খাতা আমরা র্যান্ডম স্যাম্পলিং করবো যে এক্সামিনাররা ঠিকমতো খাতা দেখছে কিনা, বাট ইটস নট এ থ্রেট টু দ্য স্টুডেন্ট। এটা এক্সামিনার পরীক্ষা করবো আমরা, সেটি একটি বিষয়। এবং আমি বলতে যাচ্ছি এক্সামিনার প্রশিক্ষণ এবং খাতা দেখা আমরা এমন কোনো ইনস্ট্রাকশন দেইনি, এবং খাতা যেভাবে লিবারেল ওয়েতে দেখতে হবে সেটাই তারা দেখবে। একটি প্রশ্নের উত্তর যদি 10টি লাইন থাকে 9টি যদি ঠিক হয় ওই যেভাবে পার্সিয়ালি নাম্বার দাও সেই সঠিকভাবে দিতে হবে। এখানে অন্য কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কোচিং সেন্টারের জন্ম কেন নেয় এটা আমাদের বুঝতে হবে। যখন ক্লাসরুমে এডুকেশন ঠিক হয় না তখন কোচিং সেন্টারের জন্ম হয়। আমরা টিচার্স ট্রেনিং, টিচার্স রিক্রুটমেন্ট এবং টিচারদের ক্লাসরুমে পরীক্ষা দেওয়া, লেখাপড়া করানো সেই ব্যবস্থাগুলো আমরা করছি। অতএব আমরা যখন ক্লাসরুম ইমপ্রুভ করবো আমাদের প্রেজেন্টেশন মডেল করবেন, প্রশ্ন পেয়ে যাবে। আমরা 2026 সালে পরীক্ষাছি মাননীয় অ্যাডভাইজার তিনি সুস্পষ্ট বলেছেন এই প্রশ্নপত্র বিগত সরকার করেছে এবং এই ডিস্ট্রিবিউশন বিগত সরকার করেছে, আমরা শুধু পরীক্ষা কন্ডাক্ট করছি এবং এই বিগত সরকারের সময় দেওয়া। এখন আমরা নজরদারি করছি সাইবার ক্রাইমে যারা করবে, যারা প্রশ্নপত্র থানা থেকে বা ট্রেনে থেকে উত্তোলন করবে তাদের ফোন নাম্বার রেখে তারা কোনো ক্রাইম করছে কিনা তাদের লিস্ট আমরা নিয়েছি। আমরা প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রের দিকে তাদের যে সিসি ক্যামেরা রয়েছে এমনি সচল অচল বাউন্ডারি ক্যামেরাগুলো এগুলি সব আমরা মনিটরিং করার জন্য নিয়েছি এবং আমাদের মনিটরিং সেল এই রুমে থাকবে, আমাদের মাদ্রাসার কনফারেন্স রুমে থাকবে, আমাদের প্রাইমারি কনফারেন্স রুমে থাকবে। আমরা মনিটরিং সেল করেছি, সেখানে আমরা মনিটরিং করবো। এর মধ্যে কিছু হয় কিনা সেগুলো আমরা এখনো খুব সুন্দরভাবে সব অর্গানাইজ করেছি ডিস্ট্রিক্ট ওয়েতে। আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে ডিসি, ইউনো, এসপি, পুলিশ এবং স্কুল কলেজের সচিবদেরকে নিয়ে হোয়াট নট উই অ্যাড্রেস এভরিথিং। এবং এই সাইবার ক্রাইম কিভাবে কন্ট্রোল করা যায় এইগুলো সাইবার স্পেশালিস্টদের কাছে ওই নাম্বারগুলো আমি পাঠিয়ে দিয়েছি। রান্নাটা ভালো লাগে দাদুরা, এই রান্নাটা ঠিক আছে, এই রান্নাটা আমি করিনি বলেছি কিন্তু লেখা আছে এই রান্নাটা করেছে প্রিভিয়াস গভর্নমেন্ট। আমি দেখছি এই রান্নাটা ঠিক মতো হচ্ছে কিনা। I will start looking from tomorrow.
আমার কনফিডেন্ট হলো আই এম ভেরি কেয়ারফুল, আই এম ভেরি সিরিয়াস, আই মিন বিজনেস। এই জন্য 1980 অ্যাক্ট পাল্টাচ্ছি যে আমরা যারা ক্রাইম করবে প্রতিপস্ত্র করলো তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। Did that answer? কমিশনার বলেছেন যে